দুদিন ব্যাপী রাজ্য কমলা উৎসব উদযাপন হচ্ছে এবং শীতকাল মানেই কমলা। আর এই কমলা উৎসবের দুদিন ব্যাপী উদ্বোধনী আজ হয় আগরতলার বাধারঘাট স্থিত প্রগিনী অচার্ডে কৃষি এবং কৃষক কল্যাণ দফতরের উদ্যোগে রাজধানীর বাধারঘাটে দুদিন ব্যাপী রাজ্যভিত্তিক এই কমলা উৎসবের সূচনা করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। সেই সাথে পুষ্প উদ্যানের সূচনা করেন কৃষিমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা মীনা রানী সরকার, উপস্থিত ছিলেন কৃষি দফতরের সচিব অপূর্ব রায় সহ অন্যান্যরা। কমলা উৎসবে 100 এর বেশি কমলা চাষিরা অংশগ্রহণ করেছেন। মৃত্তিকা সংরক্ষণ দফতরের উদ্যোগে আয়োজিত এই মেলার সূচনা করে কৃষিমন্ত্রী বলেন যে কৃষকরা হলো রাজ্যের তথা দেশের উন্নয়নের মূল ভিত্তি। বর্তমান রাজ্য সরকার কৃষিকে ভিত্তি করেই ঘরে ঘরে রোজগার দেওয়ার প্রক্রিয়া জারি রেখেছে। কি বলছেন মন্ত্রী রতনলাল নাথ, শোনাবো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দায়িত্ব নেওয়ার পরে এবং বিশেষ করে কৃষকদের বিভিন্ন ধরনের প্রকল্পের সহযোগিতার মাধ্যমে তাদের হাতে যেন অতিরিক্ত পয়সা আসে, ডাবল বা তার বেশি আসে, সেই জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন। আপনারা জানেন কয়েকদিন আগে মাত্র কিষাণ সম্মান নিধির আবার টাকা দিয়েছে, 21তম কিস্তির টাকা দিয়েছে এবং আমাদের রাজ্যে এই 21 কিস্তি টাকা আসার পরে প্রায় 2.5 লক্ষের উপরে কৃষক 900 কোটির উপরে টাকা পেয়েছে 19 থেকে এই পর্যন্ত। এটা কিন্তু চিন্তা করা যায় না। এটা এই যে পাট্টা প্রাপক তারা পয়সা পাচ্ছে। তো কৃষকরা ইদানিং আমাদের রাজ্য সরকারের আমরা যে দেখছেন যত উন্নয়ন দেখছেন, উন্নয়নের মেইন অংশীদার কারা? 1 নম্বর কৃষক, 2 নম্বর ব্যবসায়ী, পর্যটক এবং সার্ভিস সেক্টর, শিল্প কম। তাহলে মেইন 1 নম্বর হলো কৃষি। আমাদের ভিত্তি 100 টাকা যদি আমাদের রাজ্যের আয় হয়, 100 টাকার মধ্যে 46 টাকা আয় করে কৃষকরা। তাদের অবদান রাজ্যের উন্নয়নে 46%। আর আপনারা শুনলেন মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য। তিনি বলছেন কৃষকদের আয় নিয়ে, তিনি বললেন কৃষকদের আয় কিভাবে দ্বিগুণ করা যায় এবং কৃষকরা বর্তমানে যে দেশের কতটা গুরুত্বপূর্ণ অংশে রয়েছে সে কথাই আজ তিনি তুলে ধরলেন। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, এর সঙ্গে থাকুন। অঙ্কটা করো।